প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে আমি ঢাকা বোর্ড 2024 সালের লজিক সার্কিট থেকে যে প্রশ্নটি এসেছিল সেটি আজকে সলভ করব। দেখেন, উদ্দীপকের আলোকে একটা কি সমীকরণ দেওয়া আছে। ক প্রশ্নতে যে প্রশ্নটি এসেছিল ASCII কি? ASCII হলো একটি 7 বিট কোড। এর পুরো নাম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। খ যে কোয়েশ্চেনটি এসেছিল সেটি হচ্ছে বিয়োগের কাজ কি যোগের মাধ্যমে সম্ভব? হ্যাঁ, বিয়োগের কাজ যোগের মাধ্যমে সম্ভব। এটি হচ্ছে 2 এর পরিপূরকের মাধ্যমে বিয়োগের কাজটি যোগের মাধ্যমে করতে হয়। বাইনারি সংখ্যাকে 1 যোগ করে ওই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে 2 এর পরিপূরকের মাধ্যমে করে নিতে হয়। বাইনারি সংখ্যাকে 8 বিট করে নিতে হয়। এটা হচ্ছে থিওরি পড়া। তাহলে দেখেন, এই উদ্দীপকে আলোকে একটা সমীকরণ দেওয়া আছে। গতে উদ্দীপকের প্রদত্ত লজিক ফাংশনটি শতক সারণীতে রূপান্তর করো। তাহলে আমাদের এই জায়গায় যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবল অনুযায়ী আমরা শতক সারণীতে মানটা লিখব। যে এ বি সি, দেখেন এই জায়গায় এ আছে, বি আছে, সি আছে, 3টি ভেরিয়েবল থাকলে খুঁট নেওয়া লাগবে কয়টি? 8টি। এখন দেখেন যে 1 2 3 4 5 6 7 8। এখন দেখেন এ বারটা যেহেতু এ বার আছে দেখে আমরা কি নিলাম, এ থেকে এ বারটা বের করে নিলাম, বি থেকে বি বারটা বের করে নিলাম। এখন আমাদের এই মানগুলো কিভাবে সাজিয়ে নিছি সেগুলো একটু দেখাচ্ছি। দেখেন, আমরা এটি দুটি উপায়ে আমরা সাজিয়ে নিতে পারবো। যদি আমরা ডান দিক থেকে বাম দিকে যাই তাহলে দেখেন একটি ঘরে 0, একটি ঘরে 1, একটি ঘরে 0, একটি ঘরে 1, একটি ঘরে 0, একটি ঘরে 1, একটি ঘরে 0, একটি ঘরে 1। পর্যায়ক্রমে গেলে দুটি ঘরে 0 হবে, দুটি ঘরে 1 হবে, দুটি ঘরে 0, দুটি ঘরে 1। তার পর্যায়ক্রমে গেলে 4টি ঘরে 0 হবে, 4টি ঘরে 1 হবে। আমরা এই ফরম্যাটও সাজাইতে পারবো। আমরা যদি এই পর্যন্ত আমরা সাজানো পারি, এইটুকু আমরা ইজিলি ভাবে পারবো। এই মানটা অন্যভাবে সাজানো যায়। যেমন দেখেন, যদি 0 বাইনারি হচ্ছে 0 0, 1 এর বাইনারি হচ্ছে 0 0 1, 2 এর বাইনারি, 3 এর বাইনারি 4 5 6 7। এইগুলা কিন্তু এই ফরম্যাটটুকু কিন্তু বাইনারির মানটা বসাইছি, 3 বিট করে বাইনারির মান সাজাইছি। যেমন এক্সাম্পল আমি ধরি, যদি 5 এর বাইনারি কি 1 0 1 কীভাবে হলো দেখেন, এই সূত্র যদি আমরা ফেলাই 1 0 1, 6 বাইনারি হচ্ছে কত? 1 1 0। এই পর্যায়ক্রমে এইভাবে সাজিয়ে নেওয়া যায়। তাহলে আমরা এখন দেখেন এ বারের মান এ কলামে যা থাকবে, এ বার মানে কি নট, মানে এতে যা থাকবে এ বারে তার বিপরীত মান। দেখেন 0 আছে 1 হয়েছে, 0 আছে 1 আছে, পর্যায়ক্রমে 1 আছে 0 হয়েছে। এতে যা থাকবে এবারে তার বিপরীত মান। ঠিক আছে? তাহলে দেখেন বি কলামে যে মান আছে 0 আছে, বি বারে 1 হয়েছে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 1 থাকলে 0 হবে, 1 থাকলে 0 হবে। পর্যায়ক্রমে দেখেন আমরা পর্যায়ক্রমে এটিকে সাজিয়ে নিলাম। এটি ইজিলি সবাই বুঝবেন যে যদি কোনো মান মানে বিতে যদি যা থাকবে বি বারে তার বিপরীত মান হবে। এখন দেখেন আমরা এই মানগুলো কিভাবে পেলাম। দেখেন এই মানটা পেলাম, এ কলাম আর বি কলামের মানটা যোগ করে দেন। আসলে এটি যোগ বলতে যোগ না, যদি অর থাকে তাহলে যে কোনো একটি ঘরে 1 থাকলে কি হবে? 1 হবে। তাহলে দেখেন যে যা কি 0 0 0 0 0 0, পর্যায়ক্রমে দেখেন একটা 1 আছে, একটা 0 আছে, 1, একটা 1 থাকলে 1, একটা 1 থাকলে কি হয়েছে? 1, একটা 0 একটা 1 1, দুটি 1 থাকলেও কি হবে? 1 হবে, কারণ এটা হচ্ছে শর্তের উপরে কাজ করে। শতক সারণী হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় কাজ করে। যদি দুটি 1 থাকে তাও 1 হবে, 3টি 1 থাকলে 1 হবে, কারণ এটি হলো শর্তের উপরে কাজ করে। আসলে এটি যোগ না, এটি হলো শর্তের উপরে কাজ করে। 3টি 1 থাক, একটি 1 থাক, 2টি 1 থাক, কি হয়ে যাবে? অরের ক্ষেত্রে কি হয়ে যাবে? 1 হবে। এখন দেখেন এই কলামে কিভাবে পেলাম, দেখেন এটা হচ্ছে এই মানটা কি আছে? a প্লাস বি বার। তাহলে এই যে বি কলামের মান এবং কি এ কলামের মান, এই মানটা কি আকার আছে? অর আকার আছে। তাহলে দেখেন এতে 0, বিতে 1 1, দেখেন বিতে 1 আছে 0, তাহলে কি হয়েছে? 1। মোট কথা যে এ কল দেখেন এতে 0 আছে, বিতে 0 0, 0 থাকলে 0, একটি 1 থাক, মানে আমরা নিতেছি কি এ প্লাস বি বার। এই দুটি কলামের মধ্যে যদি কোনোটা 1 থাকে তাহলে কি হয়ে যাবে? প্রতিটা ঘরে 1 হয়ে যাবে। দেখেন সিতে কি হবে? দেখেন সিতে হচ্ছে এ কলাম এবং কি এই যে দুটো কলাম। তাহলে দেখেন সি এ প্লাস এবার প্লাস সি। তাহলে দেখেন একটা 1 থাকলে কি হবে? 1 থাকলে 1, 1 থাকলে 1, দুটি থাক, একটি থাক, একটি 1 থাকলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। দেখেন 1 আছে 1, 1 আছে 1,
দেখেন এই জায়গা 0 আছে, এই জায়গা 0 আছে, তাহলে কি হয়েছে 0 হয়েছে। তাহলে একটি 1 থাকলে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। দুটি ঘরে 0 0, একটি ঘরে 1 একটি ঘরে 0, কি হয়েছে 1 হয়েছে। ঠিক আছে, তাহলে পর্যায়ক্রমে আমরা এটাকে দেখলাম। এখন দেখেন এই মানটা a প্লাস বি ইন্টু এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস সি। এখন দেখেন আমরা এই তিনটাকে ক্যালকুলেশন করার জন্য আমরা এই শতক সারণী মানটা বের করে নিলাম। ঠিক আছে, এখন আমি আরও সুন্দর করে লিখে লিখে দেখাইতাম, মানে ভিডিওটা দীর্ঘায়িত হবে দেখে আমি আরও শর্টকাট বোঝালাম। দেখেন তো এই তিনটা কলামে এই যে এইটা 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 এই তিনটা কলামে যে মান থাকবে গুণের ক্ষেত্রে যে কোনো একটি ঘরে 0 থাকলে, দেখেন 0 আছে তার জন্য 0, 0 থাকলে 0, 0 থাকলে 0, 0 থাকলে 0 বসাই দিবেন। গুণের ক্ষেত্রে 0 থাকলে 0, আর অরের ক্ষেত্রে একটা 1 থাকুক, তিনটা 1 থাকুক 1 হবে। তাহলে কি হবে এই জায়গা, দেখেন এই জায়গা কি বসাবো 0 বসাবো। তাহলে দেখেন এই কলামটা শুধু ব্যতিক্রম আর এই কলামটা ব্যতিক্রম। তিনটা 1 থাকলে 1, একটা গুণের ক্ষেত্রে একটা 0 থাকলে 0, তাহলে কি হবে 1 হবে। তাহলে এইটা হচ্ছে এর ফলাফল। আমরা কি পাইলাম, উদ্দীপকের লজিক ফাংশনটির শতক ফল আমরা কি পাইলাম, ওয়াই ফাংশনটির মান বের সরল করে সার্কিটে বর্তনীতে রূপান্তর করা লাগবে। তাহলে দেখেন এই যে মানটা এটা হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে, তাহলে আমরা হচ্ছে এটাকে সলভ করব। সলভ করার জন্য দেখেন এই জায়গা হচ্ছে কি এ মানে কি এটার সাথে এটা গুণ করব, প্লাস এ বার প্লাস এ বি বার প্লাস বি ইন্টু বি বার, এইটুকু আমরা করলাম, এবার প্লাস সি। এখন দেখেন এটা কিভাবে করলাম, দেখেন এই এটা এর সাথে একবার গুণ করছি, বি এর সাথে গুণ করছি, এর সাথে গুণ করলি এ প্লাস এ এটার সাথে এটা গুণ করছি, তারপর হচ্ছে কি বির সাথে কি এ বি, বি বারের সাথে বি বার গুণ করছি। এখন দেখেন এক জাতীয় জিনিস যদি দুইটা থাকে সে জায়গা থেকে দুইটা থেকে একটা নেওয়া যায়। আমরা সূত্র জানি যে দুইটা জিনিস থাকলে এক জাতীয় একটা নেওয়া যায়, তাহলে কী হবে এ প্লাস এই জায়গাতে কী হবে যে এ বি প্লাস এ বি বার। দেখেন আমরা একটা জানি যে গুণের ক্ষেত্রে বি ইন্টু বি বার থাকলে কি হয় 0 হয়। এটা আমি হচ্ছে এই শতক সারণী আমার ভিডিও আছে, আপনার পেজ থেকে ভিডিও নিয়ে দেখতে পারেন। তাহলে দেখেন এই জায়গা কী হয়ে যায় 0 হয়ে যায়। তাহলে এই জায়গা থেকে আমরা কি পাইলাম 0 যদি হয় তাহলে এটা 0 হয়ে গেল, পুরোটাই যদি 0 হয়ে যায় তাহলে আমরা এই জায়গা থেকে পাচ্ছি এইটা। এখন এই জায়গা থাকতেছে কি এ বার প্লাস সি এটা। এখন দেখেন এই জায়গা থেকে আমাদের কি কমন যায়, এ কমন যায়, এ কমন যায়। যদি এ কমন যায় তাহলে যা কি থাকতেছে 1 প্লাস বি প্লাস বি বার, এটা দেওয়া থাকতেছে কি এ বার প্লাস সি। তাহলে দেখেন এই পুরোটা সমান। আমরা জানি যে কোনো ভেরিয়েবলের সাথে যদি একটা 1 থাকে পুরোটা কি হয়ে যায় 1 হয়ে যায়, এটা সূত্র। হ্যাঁ, কোনো ভেরিয়েবলের সাথে 1 থাকলে পুরো মানটা কি হয়ে যায় 1 হয়ে যায়। তাহলে পুরোটা কি হবে এ ইন্টু 1, এটা যদি থাকে তাহলে যা কি হচ্ছে এ বার প্লাস কি সি। তাহলে এটা এর সাথে 1 গুণ করলে কি হবে এটা, তাহলে কি হবে এ বার প্লাস সি। এখন এটাকে যদি গুণ করি এ ইন্টু এ বার প্লাস কি এসি, তাহলে আমরা জানি যে গুণের ক্ষেত্রে এক জাতীয় জিনিস যদি এরপর যদি বার থাকে মানে এ বার, তাহলে এটা সমান কি হয়ে যায় 0 হয়ে যায়, এটা আমরা জানি। দেখেন তাহলে এই যাওয়ার সমান কী হবে এ ইন্টু এ বার সমান কী হবে 0 হবে, প্লাস কি থাকতেছে এসি। তাহলে আমাদের বলছে যে শতক সারণী করছি সেই শতক সারণী থেকে সরল করে একটা বর্তনী বা সার্কিট তৈরি করো। তাহলে এই বর্তনীটা হয়েছে কোনটা এ সি। তাহলে এ সির যদি আমরা বর্তনী বের করি তাহলে এটা হয়, যেহেতু এ সিটা আছে কি গুণাকারে, সেহেতু আমাদের এটা গুণ থাকলে কি হবে ডির মতো হবে। তাহলে এই মানটা হচ্ছে দাঁড়ায় হচ্ছে এই যে এটা যে এ সি, তাহলে কি হবে এ সি, এটাই বর্তনী। দেখেন এটা হচ্ছে মিডল টার্ম করছে গুণ করে, তারপর হচ্ছে এক জাতীয় জিনিস দুটো থাকলে একটা নেওয়া যায়। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও